অতীতে অনেক অডিট ফার্মের ভুল রিপোর্টের কারণে ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠান সহ পুরো অর্থনীতি চরম অর্থ সংকটে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর স্বচ্ছ আর্থিক প্রতিবেদনের উপরে দেশের বিনিয়োগ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সম্মেলন, যেখানে প্রথম সেশনে ব্যবসায়ী প্রতিনিধিরা এনবিআর সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা হয়রানির অভিযোগ তোলেন। ৭,২০০টি ইন্ডাস্ট্রি চালু হয়েছিল, এই মুহূর্তে চলছে ২,৫০০ থেকে ২,৫৫০টি। বাকিরা নেই। বাকিরা যে হারিয়ে গেছে, এর মধ্যে অনেকগুলা কারণ আছে। তার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রপার অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ওই কোম্পানিগুলোর ছিল না। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। আস্থা বাড়াতে বর্তমান সরকার প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় জানিয়ে অর্থমন্ত্রী দেশে এখন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান। অনেক সাকসেসফুল কোম্পানি ইজ গোয়িং থ্রু সিরিয়াস ক্যাপিটাল ডেফিসিট। ব্যাংকগুলো সিরিয়াস ক্যাপিটাল ডেফিসিটে ভুগতেছে। উই আর গোয়িং টু হ্যাভ ভেরি সিরিয়াস ডিরেগুলেশন ইন দ্য ক্যাপিটাল মার্কেট, ইন দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট, ইন দি এনবিআর, যত জায়গায় আছে আমরা কিন্তু সিরিয়াস ডিরেগুলেশনে যাচ্ছি। দেয়ার ইজ এ হিউজ ইনভেস্টমেন্ট অপরচুনিটি এবং ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট ইন বাংলাদেশ রাইট নাও। অতীতে অডিট ফার্ম সহ আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িতদের অনিয়মের বিরুদ্ধে কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। আমাদের ভিতকে শক্ত করতে হবে। ভিত তখনই শক্ত হবে যদি স্বচ্ছ আর্থিক তথ্য, নির্ভরযোগ্য অডিট এবং মূল্যায়ন এবং শক্তিশালী নিয়ন্ত্রক ব্যবস্থা থাকে। আর্থিক খাতের সবাইকে নিয়ে দেশের অগ্রগতি সম্ভব হবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। টার্বুলেন্ট টাইম আমরা পাস করে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।